করে পাঠালেন ঈসা আলাইহিস সালামকে। সে হয় মানুষের জন্য নিদর্শন এবং আমার নিকট হতে এক আল্লাহ, এটা তো এক স্ত্রীকৃত ব্যাপার, এটা একটা স্ত্রীকৃত ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা পুরুষেই সন্তান দান করছেন কার গর্ভে? মারিয়মের গর্ভে। তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রতিটা সন্তান মার পেট থেকে হয়ে গেলে কেঁদে ওঠে, তাই না? আমরা যখন মার পেট থেকে হয়েছি তখন আমরা সবাই কেঁদে ফেলেছিলাম, কিন্তু ঈসা আলাইহিস সালাম কাঁদে নাই। কেন? শয়তান তাকে কোথা মারতে পারে নাই। অথবা সে গর্ভে সন্তান ধারণ করলো, অথবা সে গর্ভে সন্তান ধারণ করলো, অথবা এক দূরবর্তী স্থানে চলে গেল। মরিয়ম আলাইহিস সালাম সরাসরি কোরআনের আয়াত দূরবর্তী স্থানে চলে গেল। সেই প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষের তলে আসন নিতে বাধ্য হল। একটা প্রসব বেদনায় একটা খেজুর গাছের নিচে সে আশ্রয় নিল। সে বলল, হায়, এর পূর্বে আমি যদি মরে যেতাম তাহলে কাবলা হাজা বা কুনতা, আমি যদি নাসিয়াম মানছিয়া। কে বলছেন? মারিয়ম বলছেন, এর পূর্বে আমি যদি মরে যেতাম লোকের সেটি হতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। লোকেরা আমাকে বিশ্বাস করবে না, আমি কোন পুরুষের সঙ্গে স্পর্শ করিনি, আমাকে কেউ স্পর্শ করেনি, আমি ব্যভিচারী নই। লোকরা তো আমাকে বিশ্বাস করবে না, তারা বলবে মারিয়ম ব্যভিচারিণী, মারিয়ম ব্যভিচারিণী, এই কথাগুলো বলবে। ফেরেশতা তার নিম্নে বাস্ত হতে আহ্বান করে তাকে বলল, তুমি দুঃখ করো না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক মহান সৃষ্টি করেছেন। দেখেন, যেখানে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেখানে একটা আল্লাহ রাব্বুল আলামিন নহরের সৃষ্টি করছেন। তুমি তোমার দিকে খেজুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও, এটা তোমাকে কষ্টকে তরু তাজা খেজুর দান করবে, গরম তাজা খেজুর দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই নাখলাতে তাসকুতু আলাইকা, তুমি ওই খেজুর বৃক্ষ মারা খেজুর বৃক্ষ বলা হয়েছে, তুমি টান দাও, একটু ঝুঁকাও, সাথে সাথে তোমাকে টসটসে সুন্দর তাজা খেজুর দান করবে। তখন তাকে ঢুকিয়ে দিল, আর তাজা খেজুরগুলো মারিয়ম আলাইহিস সালাম খেতে লাগলো। সুতরাং আহার করো, পান করো, চক্ষু দিয়ে দাও। মানুষের জন্য কাউকে যদি তুমি দেখো তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মানত করেছি, মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে বাক্যলাপ করবো না। সে বলছে, আমি এই মানত করেছি যে আমি আজকে মানত করেছি। মারিয়ম বলছে, আজ আমি কোন মানুষের সাথে কথা বলবো না। কথা তখন সামনের আয়াতে আসছে, এই আমার কোলের শিশু দিকে ইঙ্গিত করা হয়েছে। ইঙ্গিত করলো সেই ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে হয়ে পড়ে সেই বলল, এই ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং প্রেরিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। তখন তারা দেখলেন যে ছোট্ট অবস্থায়, বাল্য অবস্থায় ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে হয়ে পড়ে তার গ্রামবাসীর সহিত, তার গাঁওয়ের সহিত কথা বলেছিল। মারিয়মকে কথা বলতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত উপস্থিত করেছেন। মারিয়মের ঘটনা, মারিয়মের নামে সূরা নাযিল করেছেন। আজকে পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত তার নাম জারি থাকবে, তার নাম আজকে অক্ষত অবস্থায় থাকবে। তাহলে আসুন আমরা যেন এইগুলো নিদর্শন থেকে, আদর্শ গ্রহণ করি, আমরা যেন স্বচ্ছ হতে পারি, আমরা যেন কোরআন সেই হাদিস মেনে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারি, আমরা যেন দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের তৌফিক দান করো, আমাদের ছেলে মেয়েগুলো যেন কোরআন হাদিস মেনে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারে। আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে আজকে মোবাইল ফোনের মাধ্যমে, আজকে অনেক কিছুর মাধ্যমে। আয় আল্লাহ, আয় আল্লাহ, এগুলো থেকে আল্লাহ হেফাজত, আল্লাহ তুমি করতে পারো। আল্লাহ তাদেরকে বুঝ দাও, কোরআন সহি হাদিসের দিকে আমরা যেন কোরআন সহি হাদিস মেনে পৃথিবী থেকে আমরা বিদায় গ্রহণ করতে পারি। এই আশা, এই দাবি রেখে রব্বুল আলামিনের কাছে দোয়া রেখে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না